হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে। হৃদয় আমার প্রকাশ হলো। আজ আবার তোমাদের সামনে আমি একটি নতুন তাল নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে যেগুলো আমি আলোচনা করেছি রূপক তাল এবং আরেকটা হচ্ছে একতাল, চতুর্মাত্রিক একতাল নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আবার একটা নতুন তাল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে একবারই ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ষষ্ঠীর উল্টো, মানে উল্টো ষষ্ঠী, অনেকে এটা উল্টো ষষ্ঠী বলে থাকেন। আর গানটি হলো হৃদয় আমার প্রকাশ হলো। এটি হচ্ছে ষষ্ঠীর উল্টো। ষষ্ঠী তালটা আগে যদি আমি বলে নিই তাহলে সুবিধা হবে। ধি না ধা গে তে, ধি না ধা গে তে টে, ধি না ধা গে তে টে, এটা ষষ্ঠী তাল। উল্টো হলে কি হবে? ধা গে তে টে, ধি না ধা গে তে টে, ধি না। 4-2 ছন্দ যেটা আমরা করবো আজকে, আর যেটা ষষ্ঠী হচ্ছে 2-4 ছন্দ, কোনো ফাঁক নেই নর্মালি। আর গানটা সোম ধর্তা, সোম থেকে ধরা হচ্ছে। কেমন? তুমি তালটা বাজাও, আর লয়টা খুব টেনে বাজাতে হবে, কারণ নাহলে গানটা চলবে না। ধা গে তে টে, ধি না ধা গে তে টে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে। হৃদয় আমার প্রকাশ হলো। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা। ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে। হৃদয় আমার প্রকাশ হলো। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি তো আমার মালা দিয়েছি কার গলে। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি তো আমার মালা দিয়েছি কার গলে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা
যে সব নিশেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো বেদুন বাঁশে উঠলো বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো। গানটা আমি গিয়ে শোনালাম। আচ্ছা, এই গানের যে স্বরলিপি আমি সেটাও একটু তোমাদেরকে জানাচ্ছি। অনেকে তোমরা বলেছিলে যে স্বরলিপি ছাড়া আমরা ঠিক এটা তুলতে পারছি না, তাই আমি স্বরলিপিটাও একটু করে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা তুলতে পারো। তবলাটা বাজাও দেখি। প্রথম দিকে হৃদয় আমার প্রকাশ হলো, স্বরলিপি করছে, হ্যাঁ, পা মা রে সা রে নি সা সা সা। একবারে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে স্পর্শ স্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু সব মুখে বলাটা ঠিক হয় না, ওটা গলাতে নিলেই সুবিধা হবে। আমি মেন যে স্বরলিপিগুলো যাচ্ছে এবং স্পর্শ স্বর যদি বলার হয় তো আমি বলবো, বলার মানে শুনতেও ভালো লাগে, শ্রুতির ব্যাপারটা থাকে, মানে পা মাগা এটা মাটা স্পর্শ আছে আমি বললাম। আর যদি পরে একটা রয়েছে যে পা মাগা রে সা রে সানি, এরকম ধরনের স্পর্শ স্বরগুলো না বলাই ভালো, যেগুলোতে শুনতে ভালো লাগে না, কিন্তু এটা গলায় করতে হবে, গলাতে ওইটা সুরটা নিতে হবে। কিরকম? পা মাগা রে সা রে নি সা সা, এইভাবে। কেমন? আমি তাহলে এইভাবে এগোচ্ছি। আবার বাজাও। ধা গে তে টে ধি না পা মাগা রে সা রে সা নি, বলে ফেললাম পা মাগা রে সা রে নি সা 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 নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা সা রে নি সা 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 রে সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা রে নি সা সা। এটা গেল স্থায়ী। এবার আবার অন্তরা, আবার বাজাও। ধা গে মা পা 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 মা পা ধা পা মা পা মা গা মা, এটা একটু স্পর্শ স্বর বলছি, খুব ইম্পর্টেন্ট স্পর্শ স্বর, আর একটু গলাতে একটু একটু লাগিয়ে নিলে তবেই গানের সৌন্দর্যটা বা স্বরলিপি অনুযায়ী গানটা ঠিক থাকে। মা পা 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 পা, আবার করছি মা পা 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 মা পা ধা পা মা পা মা গা মা পা নি নি সা 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 নি রে সা নি নি মা পা 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 মা পা ধা পা মা পা মা গা মা পা নি নি সা 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 নি রে সা নি নি ধা সা নি ধা পা 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 ধা নি সা নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা রে নি সা সা। সঞ্চারী স্বরলিপিটাতে একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি কোমল রের ব্যবহার রয়েছে, যেখানে গানটি শুদ্ধটাতেই রয়েছে গোটাটা, শুধুমাত্র এখানে একটি কোমল রে অ্যাপ্লিকেশন খুব সুন্দর গানটা সৌন্দর্য বৃদ্ধি করছে। কিরকম জায়গাটা আমি দেখাই, যেমন পানি নি নে সা গা গা রে সা নি সা পা 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 ধা পা মা পা মা গা, এই যে পা ধা পা কোমল দা কিন্তু, হ্যাঁ, এগুলো রয়েছে। আবার
পানি নি নি সা গা গা রে সা নি সা পা 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 ধা পা মা পা মা গা গা রে গা রে মা গা রে সা সা রে সা নি সা, এই লাইনটা অর্থাৎ কোমল রে চলে গেল, সা রে কোমল রে সা রে সা নি সা। এই জায়গাটা তোমরা লক্ষ্য রাখবে, জায়গাটা সুরটা চেঞ্জ হচ্ছে এবং খুব সুন্দর ওই জায়গাটা। আচ্ছা, সঞ্চারী হলো এরপরে তোমার আভোগ বা দ্বিতীয় অন্তর আর কি। আভোগ তুমি বাজাও, ধা গে তে টে ধি না, ধা পা পা মা পা মা পা মা পা। এই জায়গাটা আগেও রয়েছে, আমি একবার বলে দিই। এই যে মা পা ধা, এই কোমল ধা, এটা কোমল ধা, মাগা মা, মাগা গামা। কোমল ধাটায় ছোট্ট করে রয়েছে স্পর্শ স্বর, সেটাকে সুন্দর করে গলায় লাগিয়ে করতে হবে। কেমন, আমি আবার দেখাই, পা পা মা পা মা পা ধা মা পা মা গা মা পানি নি সা 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 রে সা নি 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 সা নি ধা পা 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 ধা নি সা নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা রে নি সা 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 নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা রে নি সা 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 রে সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা পা ধা পা মা গা রে সা নি সা মা গা রে সা রে নি সা সা সা। এখানেই গানটা শেষ হবে এবং এখানে অবসানের চিহ্ন রয়েছে। এবং আমাদের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে এখান থেকে গানটা স্থায়ী থেকে অন্তরা যাবে অবসানের চিহ্ন থেকে, আবার অন্তরা পরে আবার স্থায়ীতে ফিরে আসবে এবং সেই অবসানের চিহ্ন থেকে আবার সঞ্চারী যাবে, কিন্তু সঞ্চারী থেকে আর আভোগে আর ফিরে আসবে না স্থায়ীতে, একবারে সোজাসুজি আভোগে যাবে এবং আবার পুরো স্থায়ীটা করে আবার যেখানে পর্যন্ত অবসানের চিহ্ন রয়েছে সেখানে করে শেষ করতে হবে। কেমন, অর্থাৎ এখানে প্রথম লাইনেই অবসানের চিহ্নটা ডান দিকে একবারে রয়েছে, এখানেই শেষ করতে হবে। আচ্ছা, তোমাদের গোটা গানটা গান এবং সরল বিষয় তোমাদেরকে বোঝালাম। এর মধ্যে যদি কিছু অসুবিধে হয় তোমরা আমাকে জানাবে, কেমন। আর আজকে এইটুকুই তোমাদের, এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কেমন।